প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2025-এর প্রথম পর্ব, যেখানে দেখে নেব যে প্রাকৃতিক ভূগোলের যে প্রথম যে প্রশ্নটা আসে সেটা কোন কোন চ্যাপ্টার থেকে এবং কোন কোন চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সেগুলোই এই ভিডিওতে আমরা দেখে নেব। তাহলে শুরুতেই যেটা বলার সেটা হচ্ছে, দেখো, বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ, এখান থেকে ভৌমজল এবং কাস্ট ভূমিরূপ যে পার্টটা রয়েছে সেই অংশ থেকে তোমাদের এমসিকিউ দুটো থাকে এবং এসএকিউ থাকে একটা। সামুদ্রিক প্রক্রিয়া থেকে তোমরা এমসিকিউ পাবে একটা এবং এসএকিউ পাবে একটা। ক্ষয়চক্র যেটা রয়েছে সেই ক্ষয়চক্র থেকে তোমরা এমসিকিউ পাবে একটা এবং এসএকিউ পাবে একটা। জলনির্গম প্রণালী যেটা রয়েছে সেখান থেকে এমসিকিউ এবং এসএকিউ পাবে একটা। মৃত্তিকা থেকেও দুটো এমসিকিউ এবং একটা এসএকিউ পাবে। টোটাল এমসিকিউ এখান থেকে থাকছে 12টা, এসএকিউ পাবে 9টা এবং ডেসক্রিপটিভ টাইপ যে কোশ্চেন অর্থাৎ বড় প্রশ্ন 7-এর যে প্রশ্নটা হয় এখান থেকে কিন্তু তোমরা একটাই পাবে এবং অবশ্যই এখানে একটা অথবা পাবে। তাহলে এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, বহির্জাত প্রক্রিয়া, সংশ্লিষ্ট ভূমিরূপ, তার মধ্যে ভৌমজল কাস্ট ভূমিরূপ রয়েছে, সামুদ্রিক প্রক্রিয়া রয়েছে, ক্ষয়চক্র রয়েছে, জলনির্গম প্রণালী রয়েছে, মৃত্তিকা রয়েছে। এখান থেকে কিন্তু এই 12 নম্বরের এমসিকিউ, এসএকিউ 9টা আর বড় প্রশ্ন একটা, সাথে তোমরা পাচ্ছ অথবা সহ। এবার দেখো যে বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপের ভৌমজল এবং কাস্ট ভূমিরূপ যে অংশটা রয়েছে ওখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে দেখো, প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আরোহণ কি। পাশে নম্বর দেওয়া আছে 1 বা 2-এর জন্য, প্রত্যেকটার পাশেই লেখা রয়েছে। অবরোহণ কি, পর্যায়ন কি, আবহবিকার কাকে বলে, শল্কমোচন কি, ক্ষয়ীভবন ও নগ্নীভবন কি, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার পার্থক্য, ভাদস্তর কি 2-এর জন্য, ফ্রিয়েটিক স্তর কি 2-এর জন্য, প্রস্রবণ কি 2-এর জন্য, প্রস্রবণ রেখা 1 বা 2-এর জন্য, অ্যাকুইফার 1 বা 2-এর জন্য, অ্যাকুইটার্ড 1 বা 2-এর জন্য, অ্যাকুইফিউজ কি, এটাও 1 বা 2-এর জন্য, অ্যাকুইক্লুড, সহজাত জল কাকে বলে, উৎসন্দ জল কি, গিজার কি, আর্টেজিও কূপের উৎপত্তি ও গঠন বর্ণনা করো, এটা 3 বা 4-এর জন্য কিন্তু পড়ে রাখবে। এরপর ভৌমজলের গুরুত্ব 3 বা 4-এর জন্য পড়বে। ডোলাইন পাতন প্রস্তর কি, এটা 2-এর জন্য পড়বে। টেরারোসা কি 1 বা 2-এর জন্য পড়বে। কাস্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের শর্তাবলী অর্থাৎ কাস্ট অঞ্চল গড়ে ওঠার যে শর্তাবলী সেটা 3 বা 4-এর জন্য পড়বে। অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকা কাকে বলে তার সাথে একটু পার্থক্যটাও দেখে নেবে, 2-এর জন্য বা 3-এর জন্য কিন্তু আসতে পারে। এবার সামুদ্রিক প্রক্রিয়াতে এখানে আগেই বলেছি এমসিকিউ একটা এসিকিউ একটা তোমরা পাবে, তা বাদে যে 2, 3, 5-এর প্রশ্নগুলো যেগুলো সেট হিসেবে পাবে তার মধ্যে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো রয়েছে। বিনাশকারী ও গঠনকারী সমুদ্র তরঙ্গ কি 2-এর প্রশ্ন। সম্মুখ ও পশ্চাৎ তটভূমি কাকে বলে, সোয়াশ ও ব্যাকওয়াশ কি, উর্মিভঙ্গ কি, এরপর ফেচ কি 1 বা 2-এর জন্য, রিয়া উপকূল ও ফিওর্ড উপকূল কাকে বলে, বৈশিষ্ট্য সহ পার্থক্য, এটা 2-এর জন্য, 3-এর জন্য, 4-এর জন্য সব ফরম্যাটেই আসতে পারে, পার্থক্য আসলে হয়তো 3-এ আসতে পারে। প্রবাল প্রাচীর গড়ে ওঠার শর্ত, এটা 3 বা 4-এর জন্য পড়ে রাখবে। প্রবাল প্রাচীরের বৈশিষ্ট্য ও উৎপত্তি চিত্রসহ বর্ণনা করো, 4 বা 5-এর জন্য পড়ে রাখবে। এরপর ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই আসতেই পারে। এরপর ক্ষয়চক্র,
ক্ষয়চক্রের মধ্যে এমসিকিউ একটা, এসএকিউ একটা, আগেই বলেছি। এর সাথে দেখো 2, 3, 5-এর প্রশ্নগুলো কি রয়েছে, 2, 3, 4, 5। পেনিপ্লেন ও পেডিপ্লেন কি, 2-এর জন্য। ডেভিসের ত্রয়ী কি, 1 বা 2-এর জন্য। মোনাডনক কি, 1 বা 2-এর জন্য। পেডিমেন্ট কি, 1 বা 2-এর জন্য। বাজাদা কি, 1 বা 2-এর জন্য। নগ্নি ভবনের সংজ্ঞা, নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত, ইনসেল বার, যেগুলো প্রত্যেকটাই 1 বা 2-এর জন্য কিন্তু দেখে রাখবে। তার সাথে রয়েছে পুনর্যৌবন লাভ কি, ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো। স্বাভাবিক ক্ষয়চক্রের পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো, এটাও 4 বা 5-এর জন্য দেখবে। স্বাভাবিক ক্ষয়চক্র এবং মরু ক্ষয়চক্রের পার্থক্যটা অবশ্যই দেখে রাখবে। এরপর জলনির্গম প্রণালী থেকে জলনির্গম প্রণালী কাকে বলে, 2-এর জন্য। নদী নকশার নিয়ন্ত্রকগুলি লেখো, 3-এর জন্য পড়বে। তারপর অনুগামী নদী কাকে বলে, পূর্ববর্তী নদী কাকে বলে, পরবর্তী নদী কাকে বলে, বিপড়া নদী কাকে বলে, পুনর্ভবা নদী কাকে বলে, অধ্যারোপ নদী কাকে বলে, প্রতিটি 1 বা 2-এর জন্য দেখে রাখতে হবে। এরপর বৃক্ষরূপী জলনির্গম প্রণালী, জাফরিরূপী জলনির্গম প্রণালী, পিনেট বা চুনট জলনির্গম প্রণালী, আয়তকার জলনির্গম প্রণালী, কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী কাকে বলে, প্রত্যেকটি 2-এর জন্য দেখে রাখবে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে জলনির্গম প্রণালীর সঙ্গে তার নিজস্ব ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ জলনির্গম প্রণালীর সাথে ভূতাত্ত্বিক গঠনের যে সম্পর্ক, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এরপর মৃত্তিকা থেকে দেখো কি কি দেখবে, পেডোলজি কি, এডাফোলজি কি, রেগোলিথ কি, হিউমিফিকেশন কি, এগুলো 2-এর জন্যই পড়ে রাখবে, একে আসলে 1-এর জন্য দিয়ে দেবে। এরপর দেখো এলুভিয়েশন কাকে বলে, ইলুভিয়েশন কাকে বলে, টেরারোসা কি, লিচিং কি, মৃত্তিকার হরাইজন কি, এগুলোও কিন্তু 2, 1-এর জন্য দেখে রাখতে হবে। এর সাথে মৃত্তিকা পরিলেখ কাকে বলে, মৃত্তিকার পিএইচ কি, পেড ও পেডন কি, ভার্টিসল মলিসল কি, রেভাইন ইরোশন কি, এগুলোও কিন্তু দেখতে হবে 1 বা 2-এর জন্য। এর সাথে রয়েছে ব্যাড ল্যান্ড বা পদভূমি কাকে বলে। আরও প্রশ্ন রয়েছে, পডজলাইজেশন কি, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে, পেডোকেল ও পেডালভারের পার্থক্য 3 বা 4-এর জন্য। মাটির উর্বরতার 2টি নিয়ন্ত্রকের ভূমিকা লেখো, 2 বা 3-এর জন্য। আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক, অনাঞ্চলিক মৃত্তিকার পার্থক্য লেখো, 3 বা 4-এর জন্য। এরপর মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু, জীবজগৎ, আদি শিলার প্রভাব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মৃত্তিকার ক্ষয়ের কারণগুলি লেখো, খুব ইজি প্রশ্ন, একবার পড়লেই হয়ে যাবে। আর মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলো লেখো। তাহলে এই ছিল তোমাদের প্রথম যে অংশ, প্রথম পর্বের অনেকগুলো পার্ট। অর্থাৎ আমরা দেখে নিলাম মৃত্তিকা, তারপর জলনির্গম প্রণালী, তারপর ক্ষয়চক্র, তার সাথে আমরা দেখে নিলাম সামুদ্রিক প্রক্রিয়া এবং ভৌমজল এবং কাস্ট ভূমিরূপ, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া সংশ্লিষ্ট ভূমিরূপের এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়ে রাখো। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে আশা রাখছি। পরীক্ষা সবার ভালো হোক, পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল। ভালো থেকো সবাই। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় পর্বের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।